পরনে লাল বোরকা, মাথায় সাদা হিজাব, মুখে কালো মাস্ক, এভাবেই নিজেকে লুকিয়ে আদালতে প্রবেশ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। হ্যালো বন্ধুগণ, মেগাস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের নামে মামলা, যার কারণে সে আদালতে হাজির হয়েছে। হাজিরা দেওয়ার জন্য তার আইনজীবীর সাথে নিয়ে কিভাবে হাজির হলেন, বোরকা পরে, হিজাব পরে, সাদা হিজাব পরে সেখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পর সে আদালতের পিছনের সাইডে বসেছেন এবং যখন তার নাম ধরে ডাকা হয়েছে তখনই আদালতের মানুষ জানতে পারছে যে এখানে অপু বিশ্বাস রয়েছে। তার আগ মুহূর্তে কিন্তু জানে নাই। আদালতে কেন উপস্থিত হয়েছিলেন? জুলাই আন্দোলনে অপু বিশ্বাস আওয়ামী লীগের হয়ে কিছু কাজ করেছে, এরকমটাও অভিযোগ করেছে। এই অভিযোগ করে ভাটারা থানায় একটি মামলা হয়েছে অপু বিশ্বাসের নামে। চলেন এ ব্যাপারে আমরা কিছু তথ্যচিত্র দেখে আসি। অপু বিশ্বাস কি লুকে আদালতে হাজির হয়েছে। আমার আইনজীবীর সাথে কথা বলে নিয়ে ধন্যবাদ। আপনি তো বললেন যে আপনি রাজনীতি বোঝেন না বা রাজনীতি করেন না, এই বিষয়ে আসলে যদি বলতেন। উনি তো বলেছে রাজনীতি করে না, রাজনীতি বোঝে না, সে তো বলেছে আর কি। রাজনীতি বোঝেন না, সে বোঝে না। আচ্ছা, এইখানে আপনার প্রশ্ন গঠনমূলক হইতে হবে। উনি বলছেন যে আমি রাজনীতি বুঝি না, বলেই দিয়েছে বুঝি না। তারপর আবার কেন প্রশ্ন আরেকবার বলেন। রাজনীতি বিষয়ে বলতেন আসলে। আপনারা কি রেকর্ড করবেন? আমরা 2 লাইন বলে দেবো, না হলে চলে যাবো। আইনজীবীর কাছে কোনো প্রশ্ন থাকে সেটা বলেন। আচ্ছা, আইনজীবীর কাছে কোনো প্রশ্ন থাকে আপনাদের যত প্রশ্ন আছে আপনারা 2-3 মিনিটে করেন। আমরা 2 মিনিটের কথা বলেন। আপনি পক্ষে আপনাদের শারীরিকভাবে অসুস্থ, আমরা একটু দ্রুত শেষ করবো। আপনারা বলেন, আপনাদের সেট আপ হয়ে গেলে পরনে লাল বোরকা, মাথায় সাদা হিজাব, মুখে কালো মাস্ক, এভাবেই নিজেকে লুকিয়ে আদালতে প্রবেশ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এজলাসে প্রবেশের পর পিছনের সারিতে বসেছিলেন অপু বিশ্বাস। তখনও অনেকেই জানেন না তাদের মাঝেই আছেন জনপ্রিয় নায়িকা। মামলা শুনানির জন্য তার নাম ধরে ডাকা হলে অপুর উপস্থিতি টের পায় সবাই। আসামির কাঠগড়ায় গিয়ে বিচারকের কাছে আত্মসমর্পণ করেন অপু বিশ্বাস। বৈষম্য বিরোধী আন্দোলনে এনামুল হক হত্যা চেষ্টা মামলায় এজাহার নামীয় আসামি তিনি। ঘটনার অর্থ যোগানদাতা হিসেবে অপুর বিরুদ্ধে অভিযোগ তোলেন রাষ্ট্রপক্ষ। শুনানির শুরুতে অপুর আইনজীবী আদালতকে বলেন, আপনি জানেন তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। এ সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে বলেন, আমি তাকে চিনি না, কারণ আমি বাংলা সিনেমা দেখি না। এরপর আসামি পক্ষের আইনজীবী শুনানি চলমান রেখে অপুর জামিন আবেদন করেন। বিগত 2/6/2025 তিনি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে অ্যান্টিসিপেটরি বেইল নেন। পরবর্তীতে 6 সপ্তাহের শেষে আজকে নির্ধারিত সময়ের মধ্যেই আজকে 41তম দিনে আমরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ জামিন চেয়েছি। আদেশ ঘোষণার আগে অপু বিশ্বাসের কাছে বিচারক জানতে চান তিনি রাজনীতি করেন কিনা। হাস্যোজ্জ্বল মুখে মাথা নেড়ে না সূচক জবাব দেন অপু। এজলাসে উপস্থিত আইনজীবীরা এ সময় বলেন, তিনি রাজনীতি না করলেও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। পরে বিচারককে অপু বলেন, আমি একজন অভিনয় শিল্পী, রাজনীতি কখনো করিনি। অভিনয়ের জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হতো, এটা আমাদের অভিনয়েরই একটি অংশ। নিজেকে নিরুপায় দাবি করে তিনি আরো বলেন, আমারও তো একটা বাচ্চা আছে। বাদী কিন্তু নিজেই স্বীকার করেছেন এই আমার আসামি সহ আরো 12 জন এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আদালত আমাদের কথা শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের কথাও শুনেছেন এবং আদালত 10,000 টাকা বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত আমাদের জামিন মঞ্জুর করেছে। শুনানি শেষে 10,000 টাকা মুচলেখায় অপু বিশ্বাসের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে একই মামলায় আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর জামিনে মুক্তি দেয়া হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মানে অপু বিশ্বাস আদালতে আত্মসমর্পণ করেছে। এ মামলার সাথে সে জড়িত ছিল আর না ছিল, যেহেতু তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, সে আত্মপক্ষ সমর্পণ করে আদালতের কাছে ন্যায় বিচার দাবি করছে। আসলে সে কি করেছে না করেছে এটা বিষয় না। দেখেন, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন, তারা এমন কিছু করেছে পালাবার মতোই করেছে। আর অপু বিশ্বাস সে একজন নায়িকা, সেলিব্রিটি। তাকে যে দল ক্ষমতায় থাকুক, যে দলই ক্ষমতায় থাকুক, তাকে কিছু না কিছু করতে হয়।
বাধ্য হয়ে মনের ইচ্ছা না থাকলেও মনের ইচ্ছার বিরুদ্ধেও কিছু করতে হয়, কারণ যে দল ক্ষমতা আছে তাদের কথা রাখতে গিয়ে বহু সময় বহুত কথা কাজ করতে হয়, এটাই বুঝিয়েছেন অপু বিশ্বাস। ভাই ব্রাদার, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অপু বিশ্বাস কি জুলাই আন্দোলন বিরুদ্ধে কোটা আন্দোলন বিরোধিতা ছিল নাকি? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন, এটাই অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।